ধন্যবাদ নাহিদ। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিজয়ের মাসে আমাদের বীর শহীদদের, বীর মুক্তিযোদ্ধাদের। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সাথে সাথে আরও আমি স্মরণ করছি বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন সেসব বীরদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। এই আন্দোলনে যারা আহত হয়েছেন, এখনও যারা হাসপাতালে বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। শ্রদ্ধা জানাচ্ছি শহীদ পরিবারের সদস্যদের প্রতিও। আজকের অনুষ্ঠানের সভাপতি আমার অনুজ ছোট ভাই, ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার, এবং মঞ্চে উপবিষ্ট আমার যারা সম্মানিত অতিথি এবং আমার সামনে যারা মঞ্চে সামনে যারা আছে আমার অনুজ, সবাই তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বক্তৃতা করতে গেলে প্রথমে উঠে আসে জিয়া পরিবারের উপর বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে যে নিপীড়ন নির্যাতন হয়েছে সে কথা। যদিও আমাকে বক্তব্য রাখতে বলা হয়েছিল যে আমার উপর কি অত্যাচার হয়েছে সেগুলো বলার জন্য আমার ছাত্র দলের ছোটো ভাইরা রিকোয়েস্ট করেছিল, বাট আমি নিজে আমার উপরে যে অত্যাচারগুলো হয়েছে আমার খুব গৌণ মনে হয়। এই কারণে আমি হাইলাইট করতে চাচ্ছি জিয়া পরিবারের উপরে যেই অত্যাচার হয়েছে সেটা তুলে ধরার জন্য। সম্পূর্ণ অন্যায়ভাবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আদালতকে ব্যবহার করে স্বামী স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয়। মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে বছরের পর বছর কারান্তরীণ করে রাখে আমাদের মাতৃতুল্য প্রিয় দেশনেত্রীকে। আমি বক্তব্য কাট করছি, অনেক দীর্ঘ প্রোগ্রাম হয়ে যাচ্ছে। বাংলাদেশের আরেক কালো অধ্যায় 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের নিপীড়নের শিকার হয়ে বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো আমাদের ছেড়ে চলে যায়। ওনার উপরে অত্যন্ত অত্যাচার হয়, সাইকোলজিক্যালি পর্যন্ত অত্যাচার হয়, ফিজিক্যালি অত্যাচার করা হয়, সব আমরা জানি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে হত্যার জন্য ওই খুনি হাসিনার ইন্ধনে 111 সরকারের রিমান্ডে নিয়ে ওনার উপর যে বর্বরতা চালিয়েছে তা মধ্যযুগ হার মানায়। ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে দেয় এই নরপিশাচরা। দিনের পর দিন অত্যাচার চালিয়ে ওনাকে হত্যা করতে চেয়েছিল, পরম করুণাময় আল্লাহ তাআলার ইচ্ছায়, আপনাদের জনগণের দোয়ায় উনি আজকে আমাদের মাঝে জীবিত আছেন। এছাড়াও ডক্টর জুবাইদা রহমানকে ওনার মিসেস, আমি তুলে ধরছি এই কারণে যে জিয়া পরিবার প্রতিটা মেম্বারকে কিভাবে অত্যাচার করা হয়েছে এই জিনিসটা। ডক্টর জুবাইদাকেও চাকরিচ্যুত করা হয়। ইভেন আমাদের ব্যারিস্টার জায়মা, ওর পাসপোর্টটা পর্যন্ত আমাদের এই বাংলাদেশ সরকার করতে দেয় নাই। আমি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো বললাম। কি অপরাধ ছিল আমার কোশ্চেন। আমি বলেছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমি কি মিথ্যা বলেছিলাম? এই কথাটা বলার জন্য আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে টার্মিনেট করেছিল এবং আমাকে একদিনের নোটিশে, আমার ওয়াইফ তোমরা সবাই জানো যে ও ব্রেন ক্যান্সারের পেশেন্ট, তোমাদের দোয়ায়, আল্লাহর দোয়ায় ও এখনো বেঁচে আছে। একদিনের নোটিশে আমি যখন ইউকেতে অবস্থান করতেছি, একদিনের নোটিশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাসা থেকে বের করে দিয়েছিল। একটা অফিসকে খালি করে দিয়ে আমার বাসার মালপত্র শিফট করতে হয়েছে। তো এই অত্যাচারগুলো আমাকে 27টা মামলা দেওয়া হয়েছে, আমার নামে 27টা মামলা আছে, 2টা রাষ্ট্রদ্রোহী মামলা আছে। তো এই জাতীয় অত্যাচার আমাদেরকে ফেস করতে হয়েছে। আমার ছোট বাচ্চা এক সময় বলতো, বাবা হোয়াটস ইউর ডেজিগনেশন, আমি বলতে পারতাম না। এই জিনিসটা আমি আরও একবার বলেছি। ও স্কুলে ওকে জিজ্ঞেস করতো তোমার বাবার ডেজিগনেশন কি। আমার মেয়ে কিছু, বাবা তুমি কি করো, তো আমি খুব নির্বাক হয়ে থাকতাম, ওকে আমি ডিটেল বলতাম না। বাসায় তো পুলিশ আসতোই 4-5 বার করে। আমার বৃদ্ধ বাবা মাকেও ওরা হ্যারাস করছে আমার উত্তরের বাসাতে। আর বাড়াবো না। বিশ্ব মানবাধিকার দিবসের এই আলোচনা সভার মাধ্যমে আমি এ সকল চরম মানবাধিকার লঙ্ঘনের বিচার চাই। রাষ্ট্রীয় উদ্যোগে এসব অপরাধের বিচার করতে হবে, না হলে ছাত্র জনতার রক্তের উপর থেকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে তা অর্থহীন হবে। আমার প্রিয় সন্তানদের এবং প্রিয় সহকর্মীদের রক্তই বৃথা রয়ে যাবে। শুধু এইটুকু বলবো, এই মানবাধিকার দিবসে আলোচনা যেন নিছক শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আগামী দিনের বাংলাদেশের কোনো ব্যক্তিকে যেন আমার মতো মানবাধিকার হরণের কষ্টের কথা বলতে না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আমি আরও
তোমাদেরকে জানাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে কাজ করতেছে, যেটা নিয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এবং এই প্রশাসনের মাধ্যমেই আওয়ামী ফ্যাসিস্টদেরকে রিক্রুট করা হচ্ছে, তোমরা জানো, হল প্রবোস্ট, সিন্ডিকেট, নানান জায়গায়। এবং এছাড়া আওয়ামী রিক্রুটমেন্ট যত রকমের কমিটি ছিল, 95% দে আর সো কমফোর্টেবল উইথ দ্য আওয়ামী ফ্যাসিস্ট কাজ করার জন্য। সো এই জিনিসটা তোমাদেরকে, তারা কেন এত কমফোর্টেবল আওয়ামীদের নিয়ে কাজ করার জন্য, রাকিব তোমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছে। তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, যুদ্ধ এখনো শেষ হয় নাই, কেবল শুরু হয়েছে, অনেক বড় যুদ্ধ তোমাদের সামনে। সো আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।